হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা আমার ভিডিও তোমরা প্রতিদিন দেখো, তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো চলো, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিই। তো আজকে কিন্তু সানডে, আর সানডেতে তো আমরা একটু দেরি করেই উঠেছি 8টায়। তো এখন বাজে 9:30, আর আমি কিন্তু 9:30 থেকে ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল উঠে কিন্তু আমি বাসি কাজকর্ম সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। আর তারপরে কিন্তু আমি সবজি কাটাকুটি শুরু করে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে। তো কালকে আমার ননদ জিজ্ঞাসা করলো কী রান্না হবে, তো আমার ছেলে পেছন থেকে এসে বললো মটন রান্না হবে। তো জানি না এখন কি রান্না হবে, মটন হবে কি চিকেন হবে, তো কিছু একটা হবে। তো চলো আমি আগে দেখিয়ে দিই আমি কি কি কাটাকুটি করেছি। এখানে আদা কিছুটা কুচিয়ে রেখে দিয়েছি, আর এখানে কিন্তু কিছুটা রসুন আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এখানে টমেটো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম দেবো না। আর এখানে কিছু আলু সেদ্ধর জন্য আলু কেটে রেখে দিয়েছি, কারণ দুপুরবেলা মাংস খাওয়া যায় কিন্তু রাতে কিন্তু খেতে পারি না, তো সেই জন্য কিছুটা আলু সিদ্ধ করে রেখে দেবো। আর এদিকে দেখো মাংস চলে এসছে। তো আর এদিকে আমার ছেলে খুবই খুশি, কারণ ও যেটা বলেছিল সেটাই এনেছে, খাসির মাংস এনেছে, মানে মটন এনেছে। তো আমার আমার শাশুড়ি মা মটনটাকে ভালো করে ধুয়ে কিন্তু ম্যারিনেট করে রাখছে, যাতে একটু নরম হয়। তো সেই জন্য কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখছে। আর এদিকে আবার দরজায় ডাক দিয়েছে, কারণ আমার ননদ বাজারে গেছিলো মাসকারি বাজার আনতে, তো সেইগুলো চলে এসছে। তো চলো আমি সেগুলো নিয়ে চলে আসি, তারপর দেখছি, তোমাদের সঙ্গে কথা বলছি। তো আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ মেয়েদের জীবন কিন্তু রান্নাঘর নিয়েই একবারে সবসময় রান্নাঘরে থাকবো আর কি, এরকম ব্যাপার। তো সেই জন্য আবার চলে আসলাম রান্নাঘরে। তো যাই হোক, শাশুড়িমার মাংসটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে, আর তারপরে কিন্তু মাসকারি বাজারগুলো গুছাচ্ছে, ওটা উনি কিন্তু সব গুছিয়ে রাখেন। তো যাই হোক, আমি এইদিকে মশলাটা করে রাখছি, মানে আদাটা বেটে রাখছি, কারণ আদা ছিল না, বানানোটা ছিল আদা। তো সেই জন্য আমি আদা নিয়ে এসেছি, তো আদাটা ম্যারিনেট করে কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। খাসির মাংসতে যদি আলু না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না, তো সেই জন্য আলু তো দিতেই হবে, আলু তো মাস্ট। তো সেই জন্য আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। তো চলো, আলুটা কিন্তু আমি নুন হলুদ এখন দিইনি, একটুখানি নরম হবে তারপরে কিন্তু আমি নুন হলুদটা দেবো। আর এদিকে কিন্তু আদাটা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ রসুন টমেটো যা আছে লঙ্কা সেইগুলো কিন্তু আমি পেস্ট করে নিলাম। দেখো, পেস্ট করে নিয়েছি আমি। আর তারপরে কিন্তু আলুতে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। আলুতে নুন হলুদ দিয়ে তারপরে হালকা করে লাল লাল হয়ে গেলে আমি কিন্তু ভেজে তুলে নেবো আলুটা। তো দেখো, আলু কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আমার ছেলের ডিউটি পড়েছে, ছেলে চাল আর কি রাখবে, তো সেই জন্য ছেলের চালটাকে আর কি ড্রামের মধ্যে রেখে দিচ্ছে। আর এদিকে কিন্তু আমার মাংস কষানো হয়ে গেছে। আর আমার ছেলে বলছে ঝাল ঝাল মাংস খাবে, এদিকে ঝাল খেতে পারে না, এদিকে আমার বলছে ঝাল ঝাল মাংস খাবে। তো খুবই খুশি, যেহেতু মটন এনেছে। যাই হোক, ছেলেকে স্নান করিয়ে কিন্তু ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু মানে খুব ইচ্ছা ছিল মটন খাবে, তো সেই জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছি আমি। তো জিজ্ঞাসা করলাম রান্নাটা কেমন হয়েছে, তো বললো খুব ভালো হয়েছে। তো যাই হোক, ছেলেকে আমি ঝটপট করে খাইয়ে নেব, আর তারপরে কিন্তু আমি খেতে বসবো, কারণ আমার কিন্তু সব কাজকর্ম হয়ে গেছে, শুধু খাওয়াটা বাকি আছে। খিদে পেয়েছে, তো আগে ছেলেকে খাইয়ে নিই, তারপরে আমি খেতে বসবো। দানা ছিল নাকি? দানা ছিল?
তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, আমি ভাত নিয়ে নিয়েছি, মাংস নিয়ে নিয়েছি, আর কালকের পটলের তরকারি ছিল, সেটা কিন্তু আমি ফেলিনি, কারণ তরকারি ফেলতে খুব গায়ে লাগে, তো সেজন্য ফেলিনি। তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম ঠাকুর ঘরে, কারণ এই খাটের তলায় কিছু একটা আছে, কিন্তু কি আছে সেটা এখনও জানা যায়নি। তো সেই জন্য খাটের তলায় খোঁজাখুঁজি করছি কি আছে। তো চলো লাস্ট পর্যন্ত কি থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কি ছিল, তোমরা দেখো। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ঘর দোর সব ওলটপালট হয়ে রয়েছে, গোছাতে হবে।